তাহলে তিনি সেটা দিয়েছেন। আমরা বারবার নানা রকম সেমিনার করে বলেছি, আমরা ওয়ার্কশপ করে বলেছি, এবং এটি শুধু ওই যে নির্বাচনের 2 সপ্তাহ আগে আমরা কোথাও একটি 5 স্টার হোটেলে একটি আলোচনা করে একটা পলিটিক্যাল রেটরিক হিসাবে আমরা এটা উপস্থাপন করব সেটা কিন্তু না। এটি হচ্ছে আমাদের গত 1 বছরের নিরন্তর চেষ্টা, এবং প্রত্যেকটি সাব কমিটিতে আমরা দেশে বিদেশে বাংলাদেশি বংশোদ্ভূত যত পলিটিক্যাল এবং হচ্ছে ইকোনমিক্সের দিক থেকে বলেন, হেলথের দিক থেকে বলেন, যত ধরনের এক্সপার্ট রয়েছে তাদেরকে আমরা একসাথে করে এই পলিসিগুলো আমরা নেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ বিএনপি যে রাজনীতির কথা বলছে সেটা পুরোপুরি পলিসি সেন্ট্রিক রাজনীতি। আমি তার সাথে একমত, যদি জামাতও এরকম পলিসি সেন্ট্রিক রাজনীতি করে এবং সেই পলিসি বেছে নেওয়ার যদি ক্ষমতা জনগণের থাকে, তাহলে আমরা সামনের দিনে একটি নতুন বাংলাদেশ আমরা গড়তে পারবো, যেটি উন্নয়নের উপরে নির্ভরশীল একটি বাংলাদেশ। কিন্তু যদি আমরা ক্যাম্পেইন, 2 দলের ক্যাম্পেইন দেখি, তাহলে বিএনপির ক্যাম্পেইন হচ্ছে পলিসি অ্যান্ড নলেজ বেসড, এবং আমরা যদি জামাতের ক্যাম্পেইন দেখি, জামাতের ক্যাম্পেইন আপনি যে কোনো সময় ওনাদের পেজ বলেন, বিভিন্ন জায়গায় বলেন, তাদের ক্যাম্পেইন হচ্ছে পুরোপুরি এন্টি বিএনপি ক্যাম্পেইন। তাদের নিজস্ব পলিসি এখন তারা উপস্থাপন করতে পারেন নাই। নারীদের বিষয়ে একটি পলিসি দিয়েছিলেন, কিভাবে কর্মঘণ্টা কমিয়ে দিয়ে আবার নারীদের বিপদে ফেলবেন, সেরকম একটি পলিসির কথা বলে তারা বিতর্কিত হয়েছিলেন। কিন্তু আমরা দেখি তাদের পলিসি বা তাদের যে ক্যাম্পেইনের যে মূল ভিত্তি, সেটি হচ্ছে গুজব, ডিসইনফরমেশন এবং ফেক নিউজের উপরে ভিত্তি করে।